যৌবন কালে বন্ধু যদি নাহি তাকে পাশে ওই সেরি তোর দুধের ভিতর পানি মিশাইছো সেটা কি গাওয়া নাকি রং সা রং সাদিতে হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি বাংলাদেশিদের নতুন একটি রোস্ট ভিডিওটি আজকে অনেক ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে। কেননা ভিডিও শুরুর পূর্বে আপনারা আশা করি কিছু ভিডিও ক্লিপ দেখে নিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে একটি ছোট্ট লাইক, কেননা আপনার ছোট্ট লাইক কমেন্ট আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের বাংলাদেশি দিনে কমেডি বা ট্রোলিং ভিডিও বানাতে। চলুন খেলা করি। সত্যি বলছি, বাংলাদেশিদের আজব চরিত্র। এরা কখন কাকে মাথায় রাখে আর এরা যে কখন কাকে পায়ের তলায় রাখে এরা নিজেরাও জানে না। যার ছবি দেখে আপনারা দেখছেন গলায় মালায় পরিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছুদিন আগে পর্যন্ত এরা তাকে মাথায় বসিয়ে রেখেছিল আর এখন তারা তাকে জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে। ব্যাপারটা কি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন? সত্যি বলছি, আজব চরিত্রমাইরি বাংলাদেশিদের। এক হুজুরকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে আর এক হুজুরকে এরা আবার ভালোবেসে চা দিতে যাচ্ছে, কিন্তু ওই হুজুর তো আবার চা খায় না, উনি খাবেন কফি। তাই উনি সেই চাটাকে ঘুরিয়ে দিয়ে কফি চাইছে। সেটা কি গাওয়া নাকি রং সাদিতে তুমি কি বুঝলাম না কিছু, তুমি কফি নিয়ে আসো। আমি আবার যে পরবর্তী হুজুরটাকে দেখাতে চলেছি সেই হুজুরটাকে কিন্তু আমি এটাই ভেবেছিলাম, যদিও ব্যঙ্গ করা উচিত নয়, কিন্তু প্রথম ইমপ্রেশনে আমি কিন্তু এটাই ভেবেছিলাম। দেখে নিন। 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা পর্যন্ত যার কাছে যা আছে এই হুজুরের চাওয়াকে দেখে বর্তমান সময়ে বাংলাদেশের নারীগুলো ঠিক এইভাবেই নাচে। বাংলাদেশের হুজুররা বাংলাদেশের ছোট ছোট বাচ্চাগুলোকে ঠিক এইভাবেই জিকিরে পাগল করছে, যেমনটা আপনারা ভিডিওটিতে দেখছেন। অন্যদিকে বৌদির আবার কেটে জায়গা বৌদি আবার নিজেই দেখতে পায় না, সেটা আবার দাদা গিয়ে দেখিয়ে দেয় যে দেখো বৌদি তোমার কতটা কেটে গেছে। তুই আয় তাড়াতাড়ি, শুনে যা। হ্যাঁ বৌদি, কাজ কমপ্লিট হয়ে গেছে? তোমার যে কতক্ষণে কাটিয়ে গেছে কোন ঠাকুরপা? ওই যে খতম, বাই বাই টাটা। দেখো দেখো খাচ্ছে। আমি কিন্তু বাংলাদেশের এই হুজুর আর এই বনে থাকা এই প্রাণী, দুটো প্রাণীর মধ্যে কিন্তু মিল খুঁজে পাই। আপনারা পান কিনা একটু ভালো করে ভিডিওটিকে দেখুন তো। এত দূর থেকে আসলাম, আপনাদেরকে ভাবছিলাম আপনারা মনে হয় শেষ পর্যন্ত যেহেতু আছেন আপনারা মনে হয় ভালো মানুষ। এখন আপনারা যত কিপটা আমি আগে জানতাম, আপনারা যত কিপটা এটা আমি আগে জানতাম। মানুষ রে বাবা। मम्मी आज मस्जिद न जा रहा, मंदिर जाऊंगा। जय श्री राम। বিয়েতে গিফট দিতে দেখেছি অনেক সময় কাচের সেট, কাচের প্লেট, এই সমস্ত জিনিসগুলো। এর সাথে সাথে কখনো আমি বা আপনি এটাও দেখেছেন নিরোধকে দিতে, কিন্তু কখনো কি দেখেছেন যে ছাগল দিচ্ছে বিয়ের গিফট হিসাবে? হ্যাঁ, এটা বাংলাদেশে হচ্ছে। আপনাদের তো অনেক হুজুরদের চা খাওয়া, কফি খাওয়া, এমনকি সেই দেশের হুজুরদের কিস খাওয়া, এমনকি বোরখা পরে বোরখার তলে নাচ করা, সবকিছুই তো দেখালাম। চা খাওয়া, কফি খাওয়া সেটাও। চলুন আপনাদের একটু মধু এবার মধু খাওয়াটাও আপনাদের একটু দেখিয়ে দিই, চাইলে আপনারাও এখান থেকে কিনে খেতে পারেন। কিসের বুটি খাস, কিসের লাল পানি খাস, খাবি তো তোরা মধু। ওই কি রে মধু মধু কি শুধু কি মধু খেলেই হবে?
মধু খাওয়ার আগে তো একটু দুধও খাওয়া দরকার না? কারণ দুধ না খেলে শক্তি হবে কি করে, আর শক্তি না হলে কিভাবে মধু খাবেন? বলুন, মধু খাওয়ার সাথে সাথে একটু দুধটাও খেয়ে নিন, কেননা মধু খেতে গেলে দুধ তো খেতেই হবে না। তোর মাথা নষ্ট। কি শুধু কি চা, কফি, মধু, দুধ এগুলো খেলেই হবে? এর সাথে সাথে জুসটাও তো দরকার না? জুস না খেলে কি করে শরীরে এনার্জি আসবে? এত কিছু খাবার পরেও কিছু হলো না। কাকুর তো এখন কাজ করতে করতে যৌবন ফিরে পেয়েছে। কি বিশ্বাস হচ্ছে না? দেখে নিন ভিডিওটা। কি চা খেলেন, কফি খেলেন, খেলেন দুধ, সাথে ছিল মধু, অবশেষে একটু জুসও খেলেন, তবুও কিছু হলো না। তাহলে অবশেষে বাইগানটাই নিন। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? আরে ও দিদি, ও বলছি মরার পরে তো শালা একটু শান্তিতে থাকতে দিবে? শালা এমন ভাবে খেলছে মনে হয় পরের জন্মে পারমাণবিক বোমা ঢুকে যাবে আমার কোদে। ও বাবা, এ কোন দেশে পাঠালে শালা? তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে বা মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করুন আর ভিডিওটিকে লাইক। আর এরকম টাইপের বাংলাদেশিদের নিয়ে কমেডি বা রোস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, কথা হচ্ছে আর দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।